কীর্তন শুনে তো ফোঁটা ভগবানকে একটু দিতে পারি, তবেই কীর্তন শোনাটা সার্থক হবে। তোমাদেরকে প্রত্যেকটা কীর্তনীয়রা আমরা একটা কথা বলে যাই যে ভক্ত হও, ভক্ত হলে ভগবান পাওয়া যায়, তবে নামের ভক্ত নয়, কর্মসেবাদি ভক্ত হতে হবে। কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে শীত চলে গেল, গরম চলে এলো। তোমরা তো জানো মা, মাঘ মাসের শীতটা কেমন, খুব কনকনে শীত। আর সেই শীত যদি হয় রাত 3:30টার সময়, তাহলে শীতটা কেমন হয়, প্রচন্ড শীত। ওই সময় একটা পিঁপড়েও বাইরে থাকতে পারে না। একটা খুব মর্মান্তিক একটা বাস্তব ঘটনা বলি বাবা, এগুলো শুনলে যদি একটু চেতন হয়, হৃদয়টা যদি একটু চেতনা জাগে। বৃন্দাবনে সবার যাওয়ার ভাগ্য না হলেও আমরা রাধা কুণ্ডের নামটা সবাই শুনেছি। ওই রাধা কুণ্ডের তীরে মাঘ মাস গেল, মাঘ মাস, এই যে 2026 সাল, মাঘ মাসের কনকনে শীতের মধ্যে একজন ভক্ত রাধা কুণ্ডের তীরে, এই যে আপনারা বসে আছেন যেমন করে, এমন করে রাধা কুণ্ডের তীরে বসেছেন। তখন বাজে রাত 3:30 মতো, মানে পুরো বৃন্দাবনটা নিস্তব্ধ, সবাই ঘুমে বিভোর, সবাই মোটা মোটা কম্বল লেপ কাঁথা গায়ে দিয়ে সবাই গভীর নিদ্রায় ব্যস্ত। তখন একজন ভক্ত রাধা কুণ্ডের তীরে গিয়ে ঘাটে ওই ঘাটে গিয়ে বসেছে। শুধু পরনে একখানা কৌপিন, কৌপিন তো বোঝেন বাবা, একটা সুতাও নাই গায়ে, শুধু একটা কৌপিন, ওই আপনাদের মতো ঘাটে বসেছে। বসে ঠিক যেন আমার জীবন থেকে কোন একটা সর্বশ্রেষ্ঠ বস্তু সম্পদ হারালে যে ব্যাকুলতা, বা আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেলে যে বিয়োগ যন্ত্রণা, ঠিক ওরকম একটা যন্ত্রণা ভরা হৃদয় ভরা একটা দুঃখ নিয়ে ওই ভক্ত ঘাটে বসে দুটো ডাক দিয়েছে বাবা। আমার মনে হয় ওই ডাক যদি আপনারাও শোনেন না, ঠিক থাকতে পারবেন। ওই নিস্তব্ধ পরিবেশে আকুলতা ব্যাকুলতা পূর্ণ হৃদয় নিয়ে চিৎকার করে ডাকছে, কি বলে জানো, রাধা 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 রাধা। ওই ডাক তো আমার আর তার মতো হবে না, এমনই ভাবে ডাকছেন যেন রাধা রানী না এসে আর থাকতে পারবেন না। যেখানে শীতের সময় নিজের দেহ সুখের জন্য আমরা কাঁথা লেপ এসবের ভেতরে নিজেকে রক্ষা করছি, আর ওই কনকনে শীতের মধ্যে ভক্ত বসে বসে চোখের জলে কাঁদছেন, আর যেন রাধা হারা বিরহ নিয়ে, ভগবান হারানোর বিরহ নিয়ে চিৎকার করে ডাকছে যেন, হে গোবিন্দ, হে রাধা রানী, তুমি ছাড়া জীবনে আর কি আছে আমার, একবার কৃপা করে প্রকট হও, তোমার চরণ কৃপা, একটু এ দাসকে ভিক্ষা দাও। বললে বাবা, ভক্ত ওরা যাদের শীত নাই গরম নাই, যাদের দুঃখ সুখে সমভাব, যাদের একটাই সাধনা, একটাই চিন্তা, একটাই বাসনা, একটাই ধ্যান, একটাই জ্ঞান, রাধা গোবিন্দের যুগল চরণ, গৌর গোবিন্দের যুগল চরণ, আর কিচ্ছু বাসনা নাই জীবনে, ওটাই একমাত্র সার্থক জীবন। কারণ দেহটা তো ভোগের নয়, এটা হলো ত্যাগের দেহ, সেবার দেহ। কেউ যদি মনে করেন মানুষগুলি জন্ম নিয়েছি, মন যা চাইবে তাই করে মরবো, মরবার পর কি হবে হবে দেখা যাবে, এ কথাগুলো অনেকেই বলি। সকালবেলা খেতে বসে তুমি ঠিক করে নাও দুপুর বেলা কি খাবে, এই খাবার টেবিলেই তোমার এটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে দুপুর বেলা কি রান্না করবে। মা, এ জন্মে মানুষ হয়ে এলে পরজন্মে আবার ভালো জন্ম কি পাবে সেটা ভাবলে না তো।
এই জন্মে তো মানুষ হলে কর্ম করলে পশুর মতো, পরজন্মে চাইলে কি আর মানুষ হতে পারবো? বললে যত জনম সর্বশ্রেষ্ঠ, সেবার জনম একান্তই মানুষ